প্রতিটা সফরে আমাদের এক ওয়াক্ত নামাজের জামাত ছুটে, এটা প্রতিটা সফরে ছুটে যায়। নামাজ ছুটে না, আলহামদুলিল্লাহ জামাত ছুটে, যাওয়ার পথে আসার পথে ছুটে। এবার আল্লাহরে বহুত দোয়া করে বসে, আল্লাহ এমন ভাবে করো যেন এক ওয়াক্ত নামাজ জামাত না ছুটে। তো আমরা জিদ্দাতে ফজর নামাজ জামাতে পড়ছি, ঢাকা এয়ারপোর্টে এসে জোহর নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। এই জীবনের প্রথমবারের মতো আল্লাহ কি আল্লাহর নিয়ত পুরা করেছে, আল্লাহ এটাও পুরা করে দিয়েছে। ঠিক আছে, আপনার হয়েছে জীবনের, এটা অসম্ভব। এটা কি এটা অসম্ভব। প্রতিটা সফরে আমাদের এক ওয়াক্ত নামাজের জামাত ছুটে, এটা প্রতিটা সফরে ছুটে যায়। নামাজ ছুটে না, আলহামদুলিল্লাহ জামাত ছুটে, যাওয়ার পথে আসার পথে ছুটে। এবার আল্লাহরে বহুত দোয়া করে বসে, আল্লাহ এমন ভাবে করো যেন এক ওয়াক্ত নামাজ জামাত না ছুটে। তো আমরা জিদ্দাতে ফজর নামাজ জামাতে পড়ছি, ঢাকা এয়ারপোর্টে এসে জোহর নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। এই জীবনের প্রথমবারের মতো আল্লাহ কি আল্লাহর নিয়ত পুরা করেছে, আল্লাহ এটাও পুরা করে দিয়েছে। ঠিক আছে, আপনার হয়েছে জীবনের, এটা অসম্ভব। এটা কি এটা অসম্ভব। আমরা এই মাদ্রাসা প্রথম এক আল্লাহর বান্দা, ইনারা আমাদেরকে 24 শতক জায়গা দান করেন। এই বাড়িওয়ালারা 24 শতক জায়গা কি করেন, এরপরে এই জায়গার সাথে আমরা জায়গা কিনতে কিনতে আলহামদুলিল্লাহ 135 শতক জায়গা কিনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে এই ছোট্ট এই মসজিদ আমরা শুরু করি, এই যেখানে বসে আমরা আজকে কথা বলছি, এটা এই ছোট্ট আমরা মসজিদ বানিয়েছি শুধুই বড় মসজিদের ভূমিকার জন্য। আমাদের আপাতত প্ল্যান হইল প্রায় 7,500 স্কোয়ার ফিটের ছাদ। কত লক্ষ্মীপুর আর আছে কোনো মসজিদ 7,500 স্কোয়ার ফিট? নাই, পুরো জেলায় আর নাই। আল্লাহ তাআলা যেন এই মসজিদ বানানো সহজ করেন, সকলে বলেন আমিন। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। আজকে 12ই জুলাই 2024, 5ই মুহররম 1446। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা বাঞ্ছানগর, এটা আমারই মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটেই 2 দলে ভাগ করে দিয়েছে। মায়ের পেটে থাকাকালীনই আমরা 2 দলে ভাগ হয়ে গেছি, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। মায়ের পেটে লেখা হয়ে গেছে, মায়ের পেটে এই কথা লিখে দিয়েছে, তাকদীর মায়ের পেটে থাকাকালীন লিখে দেওয়া হয়েছে। শাকী না সাঈদ, জান্নাতি না জাহান্নামী, কথা লিখে হয়ে গেছে, আমাদের জানা নাই। এজন্য আমরা আশঙ্কায় আছি, এজন্য আমরা কি আছি, যদি জানা থাকতো আর আশঙ্কা থাকতো না। আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামী ঠিক করে দিয়েছেন, লেখা হয়ে গেছে। লেখা কি হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা যে যেখানে যাবে সেখানের জন্য রাস্তা সহজ করে দেয়, এজন্য রাস্তাটা সহজ করে দেয় আল্লাহ তাআলা। জান্নাতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা কি করে দেন, সহজ করে দেন। আল্লাহ তাআলাই রাস্তা সহজ করে। আল্লাহ তাআলা কি করে বলেন, রাস্তা সহজ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার জন্য সহজ করে, যে পরিমাণ পছন্দ করে এই পরিমাণ সহজ করে। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরকে কি পরিমাণ পছন্দ করছে, এজন্য সবচেয়ে বেশি সহজ করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সায়মা, আজকে কে কে রোজা রেখেছো? তো তিনি উঠে বললেন যে আমি রোজা রাখছি ইয়া রাসূলুল্লাহ। এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আজকে মান ইত্তাবাল জানাজা, আজকে কে জানাজায় শরীক হয়েছে? তিনি বললেন যে আজকে আমি জানাজায়ও শরীক হয়েছি। আচ্ছা আজকে কে মান আদাল মারিদ, আজকে কে কে কোনো রোগী দেখতে গিয়েছে? তো তিনি বললেন আমি রোগীও দেখতে গিয়েছি। এবার বললেন আজকে কে কে সাদাকা করেছ? মান তাসাদ্দাকা, আজকে কে কে সাদাকা করেছ?
তো তিনি বললেন আমি সাদাকাও করেছি। কয়টা বললেন একসাথে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমা বলেন, যদি এদিন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল 100 সিফাতের কথা জিজ্ঞেস করতেন তো প্রতিটা সিফাতে সিদ্দিক বলতেন আমি করছি। কি ভাই? এবার রাসূল সুসংবাদ শোনালেন, মান ইজতামা ফি হাযিল খাসলা, যার মধ্যে প্রতিদিন এই গুণগুলো জমা হবে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতে। কি হয়? হযরত সিদ্দিক আকবর জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ আছে? এটা সিদ্দিক আকবরেরও সন্দেহ ছিল না, সিদ্দিক আকবর নিজেরও সন্দেহ ছিল না যে রাসূল বলেছেন জান্নাত। লেকিন একবার আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে যে অংশ, এই অংশ জাহান্নামে যাবে। হাজী সাহেবের সামনে যাও, তুমি পিছনে। পায়জামা বা লুঙ্গির যে অংশ, ওই অংশ কি? তা আমাদের কলাচেরতলা বলেন কি কাপড় কেটে জাহান্নামে দিয়ে দিবে না পা কেটে জাহান্নামে দিবে? বলেন। পা কেটেও জান্নাতে জাহান্নামে দিবে না, পায়জামা কেটেও জাহান্নামে দিবে, বলকে পুরাটাই জাহান্নামে। এই হাদিস শোনার পরে হযরত আবু বকর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বয়স্ক হয়ে যাওয়ার কারণে, আমার পেট একটু ভারী হওয়ার কারণে আমার ইজারটা লুঙ্গিটা একটু নিচে নেমে যায়, আমি কি করি? আল্লাহ রাসূল বললেন, আবু বকর যাও, তোমার লুঙ্গি যদি কখনো নিচে নেমেও যায় তুমি তারপরেও জান্নাতি, তুমি মুস্তাসনা, তুমি বাদ। আজীব না? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, রাসূলের সামনে তোমরা আওয়াজকে বুলন্দ করো না, যদি তোমাদের আওয়াজ বুলন্দ হয় তো তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের আমল শেষ হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে তো আমার আওয়াজে বুলন্দ হয়ে যায়, আমি কি করি? আল্লাহ রাসূল বলেন, আবু বকর যাও, তুমি বাদ। হ্যাঁ, এরপরে কান্দাটা কেমন কাঁদতেন? কি গোলাম সাদাকার খেজুর দিয়েছিলেন হযরত সিদ্দিক আকবরকে, সাদাকার খেজুর, বেশি খিদায় একটা খেজুর মুখে দিয়েই ফেললেন। এবার গোলাম বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার সাদাকার খেজুর, এটা আমার কি সাদাকার। হযরত আবু বকর গলদেশে হাত দিয়ে বমি করে এই সাদাকার খেজুর বের করে ফেলল। কি হয়? এজন্য মেরে ভাইও, সিদ্দিক আকবরের শানেই আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমা নাযিল করেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। বলেন, এই আয়াত কার শানে নাযিল হয়েছে? হযরত আবু বকরের শানে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকর, জানো আমি না তোমার জন্য জান্নাতের সবগুলো রাস্তা সহজ করে দিয়েছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আরে সহজের লাগিয়ে সহজ করে দিয়েছি। হ্যাঁ, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, না আমি না সহজ করে দিচ্ছি, সব সহজ, সব কি সব সহজ। আর তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য? আল্লাহ তাআলা যার জন্য সহজ করেন তার জন্য। কি আল্লাহ রাসূল একবার হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, আচ্ছা আপনি তাহাজ্জুদ কিভাবে পড়েন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না প্রতি রাত্রে এশার সুন্নতের পরে ভিতরের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে তাহাজ্জুদ পড়ি, এরপরে আবার ভোর রাত্রে পড়ি। ওমর, আপনি কিভাবে পড়েন? আমি প্রতি রাত্রে ভোর রাত্রে পড়ি। বলে, আবু বকরটা জীবনে কখনো ছুটবে না,
আবু বকরেরটা জীবনে কখনো কি কেন ছুটবে না? উনি যে 2 রাকাত আগে পড়ছে, 2 রাকাত কি পড়ছে? আগে পড়ছে, এই জন্য ওনার তো হয়েই গেছে, 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাত তো জমা হয়ে গেছে। আর ভোরাতে যদি ছুটেও যায় আগেরটা হয়ে গেছে। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর তুমি কিভাবে জিকির করো? ইয়া রাসূলুল্লাহ আমি না ধীরে ধীরে জিকির করি। তো কেন? আমি যাকে ডাকি তিনি তো বধির নন, এই জন্য। আচ্ছা আবু বকর তুমি আরেকটু জোরে করবে। কি বলতে বলেন? আচ্ছা এবার হযরত ওমরকে বলেন, ওমর তুমি কিভাবে করো? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি ভোর রাতে উঠে একটু জোরে জোরে করি। কি লিগা? ওই ঘরের সব ঘুমে যারা থাকে তাদেরকে জাগাবার লাগে। আচ্ছা তুমি আরেকটা আস্তে করবে। রাসূল কিভাবে ঠিক করে দিতেন না? ঠিক করে দিতেন, বলে ঠিক করে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য দিন সহজ। দিন কি হয়? তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য বলেন? নিয়ত করেন জামাতে নামাজ পড়তে, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, জামাতে নামাজ পড়তে। সুবহানাল্লাহ। প্রতিটা সফরে আমাদের 1 ওয়াক্ত নামাজের জামাত ছুটে, এটা প্রতিটা সফরে ছুটে যায়। নামাজ ছুটে না, আলহামদুলিল্লাহ জামাত ছুটে, যাওয়ার পথে আসার পথে ছুটে। এবার আল্লাহরে বহুত দোয়া করে বসে, আল্লাহ এমন ভাবে করো যেন 1 ওয়াক্ত নামাজ জামাত না ছুটে। তো আমরা জিদ্দাতে ফজর নামাজ জামাতে পড়ছি, ঢাকা এয়ারপোর্টে এসে জোহর নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। এই জীবনের প্রথমবারের মতো আল্লাহ কি আল্লাহর নিয়ত পুরা করেছে, আল্লাহ এটাও পুরা করে দিয়েছে। ঠিক আছে, আপনার হয়েছে জীবনের, এটা অসম্ভব। এটা কি? এটা অসম্ভব। আল্লাহ পাক সম্ভব করলেই সম্ভব। যখন নামি আমরা তখন বাজে কটা জানি বাজে, একজনকে জিজ্ঞেস করলাম ভাই জোহরের ওয়াক্তের টাইম আর কত আছে? এখনো 28 মিনিট বাকি আছে। চলো খায় রুজু করো, জামাতে নামাজ। জামাতে নামাজ যার নিশ্চিত হয়ে গেল, দো জাহানের সৌভাগ্য তার নিশ্চিত হয়ে গেল। আর মা বোনরা আউয়াল ওয়াক্তে নামাজ, বলেন মা বোনরা কি? মা বোনরা আউয়াল ওয়াক্তে নামাজ। আমরা জোহরের আজান দেয় কয়টা? স্বাভাবিক জোহরের আজান 1টা। আমরা পুরুষ নামাজ পড়ি কয়টা? 1.5টা। আমাদের মা বোনরা নামাজ পড়ে কয়টা? 3টা। মসজিদের আজান এটা পুরুষেরও আজান, মেয়েদেরও আজান। তাইলে পুরুষ নামাজ পড়ে 1.5টা, নারী নামাজ পড়ে 3টায়। এদের আজান জুড়ে আজান, এদের আজান বাসি হয়ে যায়। বলেন এদের আজান কি হয়ে যায়? আমাদের ভাষা, নোয়াখালীর ভাষা বাসি হয়ে যায়। এদের আজান ঠান্ডা হয়ে যায়। বলেন এদের আজান কি হয়ে যায়? আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা ঘোষণা দেয়, আর সাজিল থেকে ঘোষণা শোনায়, আজানের সময়, নামাজের সময় হয়েছে, উঠো। বলেন কি বলে? বলেন প্রতিটা মামুরে বিহ ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এভাবে এলান হয়। সুবহানাল্লাহ বলবেন। এভাবে কি হয়? কি এলান করে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ। কি এলান করে? পড়ো নামাজ। ওলামা একরাম বুঝবেন এই কথাটাই হলো আল আমরু ইয়াতাকাররার, আমর তাকরার হয়। রাসূলের কিতাবে কি আছে? আমর কি হয়? আমর তাকরার হয়। রাসূলের কিতাবে কি আছে? আমর কি হয়? তাকরার হয়। আমর তাকরারের অর্থ কি? আমরা কিন্তু এটা পড়ছি এবং এটা আমরা পরীক্ষাও আসছে। হাল আমরু ইয়াতাকাররার আমলা, আমর কি তাকরার হয় না? হয় না। আমর মানে আদেশ সূচক ক্রিয়া। বলেন আদেশ সূচক ক্রিয়া, আদেশ সূচক ক্রিয়া। এটা কি বারবার হয় না একবার বলে দিছে? এটা কি একবারে বলে দেওয়া হয়েছে নাকি বারবার হয়? প্রশ্ন।
প্রশ্ন কি বলেন? এটা কি একবারে হয় না বারবার হয়? আল্লাহ যে বললেন আকিমুস সালাহ, পড়ো নামাজ, এটা কি একবারই হয় না বারবার হয়? প্রশ্ন, উত্তর হলো এটা বারবার হয়। বলেন মানে বারবার হয় অর্থ কি? আমি তো কোরআন শরীফে একবারে দেখছি, এটা বারবার হয় অর্থ কি? এর অর্থ হইল যখনই মামুরিবি আদায়ের সময় হয় তখনই আর আজিম থেকে এলান পুনরায় হয়। তখনই কি হয়? পুনরায় পুনরায় এলান হয়। রোজার মাস আসার সঙ্গে সঙ্গে এলান হয়, সঙ্গে সঙ্গে এলান হয় কুতিবা আলাইকুমুস সিয়াম। শুধু এটা বাজে, শুধু এটা বাজে, শুধু এটা কি বলে? যেমন আমরা আগে দেখছি মিনা আরাফায় মুজদালিফা লাব্বাইক বাজত। কি বাজত? পুরো লাব্বাইক বাজত। মিনা যাওয়ার দুই রাস্তায় শুধু লাব্বাইক বাজত। আরাফা মুজদালিফা লাব্বাইক বাজত, মাইকে লাব্বাইক বাজতে থাকতো। একদিকে লাব্বাইক বাজতে থাকতো, আরেকদিকে লক্ষ লক্ষ হাজির আওয়াজ উঠতে থাকতো। মজাই ছিল আলাদা। আমরা না অল্প বয়সে গেছি, লাফায় লাফায় লাব্বাইক করছি, কি নাইচে নাইচে লাব্বাইক করছি, লাব্বাইকের আওয়াজ জোরে লাগাইছে। আল্লাহ রাসূল বলেন হজ কি জানো? আল হাজ্জু হুয়াল আজ্জু ওয়াস সাজ্জু। হজ কি? আজ আর সজ। বলো আজ আর সজ। সাহাবা জিজ্ঞেস করেন ওয়া মাল আজ ইয়া রাসূলুল্লাহ, আজ কি জিনিস? তো রাসূল বলেন রাফু সাউত বিতালবিয়া, জোরে জোরে তালবিয়া পড়া। আর সজ কি জিনিস? হুয়া ইহরাকুদ দাম, রক্ত প্রবাহিত করা। তাইলে হজ ছিল আওয়াজ বুলন্দ করা, এখন আওয়াজ নেই। ওই যখন আমর তাকরার হয়েছে, ওটা যখন তাকরার হয়েছে আওয়াজ হয়েছে, তো মানুষের দিলেও আওয়াজ আছে। এবার বিসমিল্লাহ পড়ি, গতবার আর 2-3 বছর যাবত এটা বন্ধ। এবার প্রথমবারের মতো 11-12 তারিখে জামারাতে মাইকে তাকবীর লাগাইছে। আগে তো ছিল মধ্যখান দিয়ে জলেমে বন্ধ করছে, এবার আবার লাগাই দিছে। আলহামদুলিল্লাহ, মজাই আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চলছেই তো চলছে, সুবহানাল্লাহ। লাউড স্পিকারে গুঞ্জরণ চলছে আর হাজিদের আওয়াজ চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চলছে চলছে। আল্লাহ আমাদের সবাইকে হজ নসিব করে। আমিন। নিয়ত করেন, নিয়ত করেন, ইনশাআল্লাহ। নিয়ত হজ করছেন পাক্কা ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো বুড়ো হলে করিয়েন। আপনার পাসপোর্ট এজ কত? হ্যাঁ, 60-এর নিচে আসেনি। আমার সাথে 60-এর উপরে কাউকে নিব না। আল্লাহ সারাইস, 60-এর উপরে কোনো নারী পুরুষ আমার সাথে হজে যেতে পারবে না, আমার সাথে পারবে না। আমি নিতাম না। কি বলছি বলে? হ্যাঁ, সামনে ট্রাভেল চালানোর সিদ্ধান্ত নিবে যে আমরাও নিব না। আল্লাহ বাঁচাইছে, তাড়াতাড়ি কানের গোড়া দিয়ে আছেন, তাড়াতাড়ি ঠিক করেন, তাড়াতাড়ি হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমরা যতজন আছি সকলকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করেন। যে হজের তৌফিক হইল অথচ হজ করলো না, বলেন হজের তৌফিক হইল, আল্লাহ রাসূল বলেন ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসানিয়া, সেই ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমার কোনো আপত্তি নাই। নাউজুবিল্লাহ বলে না। হজ করছেন, কবে করবেন? আচ্ছা, 10 বছর আগে কি আপনি 2 লাখ টাকার মালিক হন নাই? এই বেটার উপর 20 বছর আগে হজ খরচ হচ্ছে। 20 বছর কথা। আমি প্রথম হজ করছি 1,12,000 টাকা দিয়ে। কত? 1,12,000 টাকা দিয়ে আমি প্রথম হজ করছি। আর এবারের হজ ছিল 7,30,000 প্লাস আরো 550 রিয়াল। কত হয়েছে?
7,50,000। আগামীবার হবে 8.5 লাখ। হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন করেন, বাচ্চারাও নিয়ত করেন, ছাত্ররাও নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আর ছাড়া কবরে গেলে অবস্থা কি দাঁড়াবে? ভয়াবহ। যাদের হজ ফরজ ছিল, হজ করতে পারেন নাই, অবস্থা দাঁড়াবে ভয়াবহ। নেতাজি হজ, আল্লাহ সারাস, এটা তো বাসি হয়ে গেছে, আবার করেন। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। কি বলছি বলেন? আমর কি হয়? তাকরার হয় মানে রিভাইজ হয়, বারবার হয়। কি হয়? রিপিট হয়, রিপিট হয়, এটা রিপিট হয়। আমার কি হয়? প্রত্যেকটা এবার ভিড় নারী সামনে পড়ার সঙ্গে সঙ্গে এলান হয়, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে পুরুষগুলো নারীদের সামনে থেকে চোখ দুটোকে নিচু করো। এলান হয়। কি হয়? মোবাইলটা হাতে লওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়, মোবাইলটা হাতে লওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়, উদ্দু আবসারাহুম, উদ্দু আবসারাহুম, চোখ নিচু করো। চোখ কি করো? প্রতিটা আমল ওই মা মুরবি আসার সঙ্গে সঙ্গে কি হয়? রিপিট হয়। তাহলে নামাজের সময় কি রিপিট হয়? নামাজ পড়ো, আবার বলে, আবার বলে, আবার বলে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। যেই শেষ সময়টা পার হয়ে গেল তখন ফেরেশতা বলে আর সুযোগ নাই। অনেকবার কইছি আর সুযোগ নেই, অনেকবার কইছি আর কি নেই, আর সুযোগ। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তার জন্য সহজ, তার জন্য কি বলেন? তার জন্য সহজ। এজন্য দিন কার জন্য সহজ বলেন? আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুদ-দীন, ইন্নাল্লাহা ইউতিদ-দীন লিমান ইউহিব্বুহু। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিন দিয়ে দেন। ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুদ-দুনিয়া ইউতিদ-দুনিয়া লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু। দুনিয়া কাকে কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেও কিছু দেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দেন। বলে আর দিন কাকে দান করেন? দিন কাকে দান করেন? যাকে মহব্বত করেন তাকে দিন দান করেন। আর দুনিয়া কাকে কাকে দান করেন? যাকে ভালোবাসেন না। এই জন্য মাল হওয়া এটা ভালোবাসার দলিল না। কি বলছি বলেন না? মাল হওয়া কি না? মাল হওয়া ভালোবাসার দলিল না। মাল ইহুদিকেও দিতে পারে। মাল কি? বিল গেটসের প্রথম কেরানি, যে বিল গেটসের সচিব, তার কর্মচারী, তার কর্মকর্তা, বিল গেটসের প্রথম কর্মকর্তা যে, সে এবারের জরিফে বিল গেটস থেকে মাল এগিয়ে গেছে। বুঝেন নাই কথা? বিল গেটসের মাল থেকে কে এগিয়ে গেছে বলেন? তারা ওভারটেক করছে কে? তার কর্মচারী, তারা ওভারটেক করে ফেলে দিচ্ছে। কি এই জন্য দেখেন না, আমাদের সচিবের থেকে সচিবের ড্রাইভারের মাল বেশি। বুড়ি বুড়ি আছে এদেশে, আছে না নাই বলেন? সচিব সাহেব ভাড়া বাড়ি থাকে, ড্রাইভারের 5টা বাড়ি। আজীব না? তাহলে মাল কাকে কাকে দান করেন? এজন্য ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। হ্যাঁ বান্দা, তোর কি হয়ে গেল? তোর যদি একটু মাল দেই
তুই বলে বেড়াস আমার রব আমাকে বড় ভালোবেসে আমাকে বড় সম্মানিত করে দিয়েছে, তোর যদি একটু মাল ছিনিয়ে নেই তুই বড় পেরেশান হয়ে বলিস আমাকে বড় অপমান করে ফেলেছে। এবার রব্বুল আলামিন বলেন, না না, মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না, মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না, বলেন না। আর কারো কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়া এটাও তাকে আমি অপমান করার দলিল না। দেখবেন একজনের মাল ছিল এখন চলে যাচ্ছে, মানুষ কয় কি আল্লাহ তার দিকে তার তো নজর উঠে নিস, আর যদি মাল দিতে থাকে আল্লাহ তার দিকে ফিরে চাইছে, বলে কি বলে না, বলে কি বলে বলেন তো, হ্যাঁ আল্লাহ তার দিকে ফিরে চাইছে, যার যার ভাষা বলে কি কয় কোন আল্লাহ তাকে লাইক করে, তার দিকে ফিরে চাইছে, এই জন্য মাল বাড়ায় দিছে। আর মাল নিলে কি করে আল্লাহ তাকে ডিসলাইক করে, তাকে অপছন্দ করে, এই জন্য মাল ছিনে আনিছে। আল্লাহকে বিষয়টা এরকম না, বিষয়টা কি, বিষয়টা এরকম না। আমি ইয়াবসুতু লিমান ইয়াশা, ইয়াবসুতু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু লিমান ইয়াশা, আমি যাকে চাই তাকে কমায় দিই, যাকে চাই তাকে বাড়ায় দিই। কেন শুধু আমার চাওয়া, এখানে ভালোবাসার কিছু নাই, বুঝেন নাই কথা কি বলছি বলেন। এখানে ভালোবাসার কিছু কি, এখানে ভালোবাসার কিছু নাই, যাকে চাই তাকে দেই, যাকে চাই তাকে কি দেই না। এটা আমি বুঝাইতে চাই যে এটা আমার আমার মাসিয়তের মধ্যে, আমার চাওয়ার মধ্যে এটা অন্তর্নিহিত। আর এটা আমার চাওয়া, এটা তোমার চাওয়া দিয়ে হবে না, এটা আমার চাওয়া দিয়ে হবে। তবে হ্যাঁ, কাউকে মসজিদে আসতে দেই আমি, বুঝতে হবে কাউকে আমি ভালোবাসি কি, হ্যাঁ এখানে লাইকিং এর প্রশ্ন আছে, এখানে ভালোবাসি সুবহানাল্লাহ বলে। এই জন্য যাকে আল্লাহ দ্বীনের জন্য ইস্তেমাল করেন, সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসে কেমনে বুঝবো? আল্লাহ রাসূল বলেন যদি আল্লাহ তাআলা যদি যাকে ভালোবাসেন তাকে ইস্তেমাল করেন। সুবহানাল্লাহ, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি করেন, ইস্তেমাল করেন। এবার সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ব্যবহার করেন, এটা আবার কেমনে আল্লাহ ব্যবহার করেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে ভালো কাজের তৌফিক দিয়ে দেয়। আল্লাহ তাকে কি দেয়? তার জবানে খারাপ কিছু বলে না, সুবহানাল্লাহ বলে। তার জবানে কি বলে না, কথা বললে ভালো বলে, না হলে চুপ থাকে। কথা বললে ভালো বলে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কথা বললে ভালো বলে অথবা চুপ থাকে। তার জবানে জিকির জারি হয়, তার জবানে কি হয়, আচ্ছা জবানে যার জিকির জারি হয়ে গেল, যার জবানটাতে জিকির চলতে থাকে চলতে থাকে, রাস্তা চলে, হাঁটতে চলে, উঠতে চলে, বসতে চলে, এই মানুষটার দাম কত? আগে না বলছি ছাত্ররা মেহমান আসলে উঠে যাবে, একজন উস্তাদের দিকে খেয়াল করে না যে কার দ্বারা ফায়দা হবে, কার দ্বারা মানুষ বড়রা মেহমান আইসা সব বাইরে বসে আছে। এই মেহমানদেরকে একটু ভিতরে দিয়ে দেন, কি বলছি খেয়াল করেন। কি সুন্দর ওখানে ইস্তেকবালে দুজন মানুষ দাঁড়াবে, মুরব্বীরা আসবে, বড়রা আসবে, আসতে আল্লাহ তাকে ভালোবাসে, তাকে আর ব্যবহার কিভাবে করে, তাকে নেক করার কি দেয়, তৌফিক দিয়ে দেয়, তাকে জিকিরের মতো জিহ্বা দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে, তাকে কিয়ামুল লাইলের মতো শরীর দিয়ে দেয়, হ্যাঁ তাকে লম্বা লম্বা সেজদা করার মতো তৌফিক দিয়ে দেয়। তার সেজদায় গেলে আর তারে উঠতে দেয় না, সুবহানাল্লাহ বলে। সেজদায় গেলে আর তাকে কি পারে থাকো, হ্যাঁ আরো কতক্ষণ থাকো, বুঝো না কথা। আদরের বোনটা বাসায় গেছে তো কি বলেন আপনারা, বোন আর একটু কতক্ষণ থাক, আমার বোনটিরে আমি কই এরা থাকে না, হ্যাঁ তো সেজদায় গেলে আল্লাহ কি বলে, আর কতক্ষণ থাকো। এইরকম রাসূল সেজদা থাকতে 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 পা ফুলে গেছে, পা কি হয়ে গেছে, আল্লাহ তাআলা রহম এসে গেছে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা
আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা যেন বলেন, হাবিব আপনি নামাজ পড়তে আপনার কাছে ভাল লাগে, আপনি সেজদায় গিয়ে লম্বা লম্বা টাইম দিতে আপনার কাছে ভাল লাগে, আর আপনি একটু আরাম করলে আমি রবের ভাল লাগে। হ্যাঁ, আপনি আরাম করলে কার ভাল লাগে? ছেলে যদি আপনার 2 বছরের ছেলেটা যদি দুষ্টুমি করতে করতে একটু ঘুমায়া যায়, আপনার কাছে কেমন লাগে? কি কেউ জাগাইতে চাইলে আপনি কি বলেন? থাক থাক, জাগাইছে ঘুমা। একবার ক্লাসে আমি ঝুটতেছিলাম আব্বার ক্লাস, আমার আব্বা আমার শিক্ষক এবং প্রায় সব কিতাব আব্বার কাছে পড়ছে। তো আব্বার ক্লাসে আমি ঝুটতেছিলাম, তার এক ফলে আমার জাগাইতেছে, আব্বাকে জাগাচ্ছে, ঘুম যাক। কি বলতেছে? জাগাচ্ছে, ঘুম যাক। একবার আমাদের ঢাকা নামাজের দোকানে টঙ্গী এক লোক এসে বলে, ওই বইটা কি আপনার কাছে আছে? আমি কিভাবে ভালো ছাত্র হব? বইটার নাম কি? একটা বই আছে, একটা বইয়ের নাম আমি কিভাবে ভালো ছাত্র হব। ধরেন 10 জন কর্মচারী বয়ে রয়েছে, নানাজি ওই দিকে গদিত বয়ে রয়েছে, আমরা ওইদিকে বয়ে রয়েছে। তো নানাজি তো এদিকে, ওই যে কোনাতে একজন আছে, তারা যে জিজ্ঞা, সবাই ছায়া রয়েছে। তো কোনাতে এসে গো, ভাই আমি কিভাবে ভালো ছাত্র হবো, এই বইটা কি আপনার কাছে আছে? দুষ্টামি করলো আর নাতি, আমাদের নাতির লেগে কি এরকম নাতির লেগে দুষ্টামি করে গেছে আর কি। ওর কাছে যা জিজ্ঞান ভালো ছাত্র কেমন হইতে হয়। বারাল কি জানি কইলাম, বলেন কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। अल्लाह ताला या अय्युहल मुज़म्मिल, हे कंबल मुड़ी देने वाला, कंबल लपेटने वाला, कंबल लपेटने वाला। अच्छा की परिमाण ভালোবেসে শব্দ ডাক দিলেন, या अय्युहल मुज़म्मिल कुमिल लाइला, একটু উঠুন, সুবহানাল্লাহ বলেন। ইল্লা কালিলা, রাতটা একটু জাগেন, রাতে একটু জিকির করেন, রাতে একটু তেলাওয়াত করেন। ঘুমাবেন কখন? ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান, বেশি সময় জাগেন। সুবহানাল্লাহ বলেন। আমরা অল্প সময় ঘুমাই না, বেশি সময় জাগি? আমরা বেশি সময় ঘুমাই, অল্প সময় জাগি। আর এর বিপরীতে আমরা এখন অল্প সময় ঘুমাই, বেশি সময় জাগি। বাকি কোন কাজে জাগি? ফেসবুকে। কোন কাজে? আড্ডা উড্ডা। আর কোন কাজে? হ্যাঁ, পিঠা বানাইতে গিয়া মেয়েরা রাতের পর রাত জাগে। ব্যয়ের বাড়িতে পিঠা দেওয়ার লেগে কয়দিন জাগছে, আর জিকিরের লেগে কয়দিন জাগছে? কথা হ্যাঁ, এখনো নোয়াখালী বানায়, লক্ষ্মীপুরের মানুষ এখনো বানায়। কি ভাই? কুমিল্লাইলা ইল্লা কালিলা, কুমিল্লাইল রাতে উঠেন, ইল্লা কালিলা অল্প সময় ঘুমান। এখন অল্পটা কদ্দুর হবে এটাকে রব ঠিক করে দিচ্ছেন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক জাগেন অথবা আরেকটু কম করেন। সুবহানাল্লাহ। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তারপরে কি? আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের বেশি করেন। সুবহানাল্লাহ। আও জিদ আলাইহি, অর্ধেকের বেশি যা করেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর ধীরে ধীরে একটু মধুর সুর দিয়ে কোরআনে কারীমটা পড়তে থাকুন। হ্যাঁ, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, একটু ধীরে ধীরে কোরআনে কারীম পড়তে থাকুন। প্রতি রাতে কোরআন কিছু পড়তে থাকুন। সুবহানাল্লাহ। তারপরে কি? ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিব। আমি আপনার কাছে একটা কি দিব? একটা ভোজেল কিতাব আপনাকে দিয়ে দিব।
আর ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আপনি যদি রাত্রে জাগতে পারেন তাহলে এই রাত্রে জিকিরটা, রাত্রের তেলাওয়াতটা আপনার কলিজায় না কোরআনকে বসিয়ে দেওয়ার জন্য বেশি সহায়ক। এই জন্য আমাদের হেফজখানার ছাত্ররা কখন পড়ে? রাত 3টে। কখন পড়ে? কি লেগা? বেশি সহায়ক। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এরপরে কি বলে? ইন্না লাকা ফিন-নার সাবআন তাওয়িলা। দিনের বেলায় কিন্তু আপনার কিছু কাজ আছে। দিনের বেলায় কি আছে? সাবহান মানে সাঁতার কাটা। সাবহান মানে কি? বাংলা ভাষায় তরজমার মধ্যে কি লিখছে জানেন? নিশ্চয়ই দিনের বেলা তোমার জন্য রয়ে গেছে সন্তরণ। বাংলা এটা লিখছে। বাংলা কি লিখছে? সন্তরণ মানে কি? সাঁতার কাটা। সন্তরণ মানে কি? সাঁতার কাটা। এখানে সন্তরণ মানে হলো দিনের বেলায় তো তুমি উম্মতের দুয়ারে দুয়ারে কালিমার ফেরি করবা, দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে থাকবা। রহবানুল লাইল ফুরসানুন নাহার। বলেন রহবানুল লাইল ফুরসানুন নাহার। আমার কাছে একটা কিতাব আছে 2 খণ্ডে, এত মোটা মোটা খণ্ড। রহবানুল লাইল ফুরসানুন নাহার। কিতাবটার নাম কি? ওলামা একরাম পড়ে না ইন্না লাকা ফিন-নার সাবআন তাওয়িলা। দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে। যেহেতু দিনের বেলা আপনি উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরবেন, দিনের বেলা আপনার কিছু বাণিজ্যিক কাজ আছে, দিনের বেলায় কিছু ব্যবসার কাজ আছে, দিনের বেলায় কিছু সামাজিক কাজ আছে, দিনের বেলায় কিছু ব্যক্তিগত কাম আছে। এই জন্য রাতের বেলায় কিছুটা টাইম আমাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। রাতের বেলায় কিছু সময় কাকে দাও? রাতের বেলায় কিছু সময় আমাকে দিয়ে দাও। ইন্না লাকা ফিন-নার সাবআন তাওয়িলা। এবার রব্বুল আলামিনকে যেন রাসূল বলেন, আল্লাহ রাতের বেলায় কি করব? এক প্রশ্ন হলো ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের বেলায় কিছুটা কোরআন শরীফ পড়বা, রাতের বেলায় পড়বা, রাতের বেলায় কোরআন শরীফ পড়বা, রাতের বেলায় কি পড়বা? কি জবাব দিবেন? যারা কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না তারা কি জবাব দিবেন? যারা কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত পারেন না তারা কি জবাব দিবেন? যারা পারেন রাতের বেলায় পড়েন না তো কি জবাব দিবেন বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ইসমা রাব্বিক। আর রাতের বেলায় কি করবেন? রাতের বেলায় একটু জিকির করো। সুবহানাল্লাহ। আচ্ছা আর কি বাংলা বলতো? আর কি বাংলা কইতো? হ্যাঁ এর চেয়ে সহজ কি বলতো? ওয়াযকুর ইসমা রাব্বিক। একটু জিকির করুন। সুবহানাল্লাহ। কি বলে? বলেন আবার বলেন। তা আপনি আর আমি এটা কবে করবো এটা বলেন? ওয়াযকুর ইসমা রাব্বিক। একটু জিকির করুন। ওয়াযকুর ইসমা রাব্বিক। সুবহানাল্লাহ পড়তে থাকুন, আলহামদুলিল্লাহ পড়তে থাকুন, আল্লাহু আকবার পড়তে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ কখন থেকে? ও একা একই কিছু সময় জিকিরে লাগাও, একা একই জিকিরে লাগাও। একা একই যখন জিকির করবা, একা একই যখন জিকির করবা, আমি আমার ফেরেশতাকে বলবো, দেখতো ফেরেশতা ও জিকির সময় পানি চোখে পানি আসে কিনা, দেখতো জিকিরের সময় চোখে পানি আসে কিনা। সুবহানাল্লাহ। যদি ওর চোখে পানি এসে যায় জিকির করতে করতে, যদি ওর চোখে একটু পানি এসে যায়, যা কথা দিলাম ওকে আর সাজিবি নিচে ছায়া দিয়ে দিব। যদি জিকির করতে করতে চোখে একটু পানি আসে তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিব তাকেও দিয়ে দিব। যদি চোখে একটু জিকির করতে করতে একটু পানি আসে তো এটা না বিনা হিসাবে জান্নাতি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানায় এক বেটা
এক বেটা তার বউকে তার বিবিকে তালাক দিছে এই শব্দ বইলা, যদি আমি জান্নাতি না হই তাহলে তুই তালাক। এই প্রশ্ন কি? এই মাসালা কি হবে? পৃথিবীর কেউ কি বলতে পারবে ও জান্নাতি না জাহান্নামী? বুঝে নাই কথা বাবা রে। আচ্ছা কি পরিমাণ জটিল মাসালা। সব মুফতি ফেল, সব মুফতি কয় বউ তালাক হয়ে গেছে, নিশ্চিত বউ তালাক হয়ে গেছে। কে জানে সে জান্নাতি না জাহান্নামী? তালাক হবে না কি হবে? মাসালা যেতে যেতে ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেল। ইমাম আজম বলল, ওই লোকটা যে বলেছে এই কথা তার সাথে আমার চুপে চুপে কথা আছে। সুবহানাল্লাহ বলে। তাকে জিজ্ঞেস করলো, বলো তো দেখি জীবনে কখনো একাকী জিকির করেছ? তোমার চোখ থেকে পানি পড়ছে কিনা? জি হুজুর একবার পড়ছিল। যাও তুমি জান্নাতি। বউ তালাক হয় নাই? সুবহানাল্লাহ বলেন। বউ কি হয় নাই বলেন? আরেক বেটা তার বউরে তালাক দিছে। আমি যদি একদিন এমন একটা আবাদত না করি যে আবাদত এই মুহূর্তে পৃথিবীর কেউ করে না, পৃথিবীর কেউ করে না এমন একটা আবাদত যদি আমি না করি তাহলে তুমি তালাক। আপনাদের কি খেয়াল, বউ তালাক হবে না হবে না? কেন? দুনিয়ার কেউ না কেউ আবাদত করতেছে, আমি জানি কেমন কেন কেন করে না। বুঝে নাই কথা, তাহলে তো নিশ্চয়ই তালাক। যেতে যেতে মাসালা ইমাম আজম আবু হানিফার কাছে। ইমাম আজম আবু হানিফা বললেন, ওই লোকটারা আমার কাছে নিয়ে আসো। আনছে। তুমি আল্লাহ ভিসা লাগাও, ভিসা লাগাও, তুমি উমরার ভিসা লাগাও, আমি উমরার ভিসা লাগাই। লাগাইছে, লাগাইয়া চলে আসছে মক্কা শরীফ। আইসা মক্কা শরীফের যখন মক্কা শরীফের মোতাওয়াল্লির সাথে কথা বললো, ভাই একটা লোকের বউকে বাঁচাবার জন্য 5 মিনিট বাইতুল্লাহতে তওয়াফ নিষিদ্ধ করো। তওয়াফ কি করো? স্থগিত করো, বন্ধ করো। এলান হয়ে গেছে আগামী এত তারিখে জোহর থেকে আসর 20 মিনিটের জন্য তওয়াফ নিষিদ্ধ। সারা দুনিয়া স্থবির, তওয়াফ আবার নিষিদ্ধ হয়। যেই এলানটা হয়েছে ইমাম আজম বলতেছে, তুমি আর আমি আইও, নামো, তুমি নামো, এবার মাতাফে নামো, তুমি তওয়াফ করো। সুবহানাল্লাহ বলো। আইও এবার আইও, তোমার বউ তালাক হয় না। কেমনে? তো এই সময় ইন্ডিয়া কেউ তো অফ করে, অস্ট্রেলিয়া কেউ তো অফ করে। এখন কোন বেটা করছে? শুধু বেটা তুই কর, তফ কর, যাও তফে যাও, তফ করে যাও, বিবিলে বাজ যাও। সুবহানাল্লাহ বলে না? কি লেগে কইতেছি, কি লেগে কইতেছি, কি লেগে কথা আসছে, কইতে যে কই যায় আল্লাহ কি ভাবে। আরেক বেটা কসম খেয়ে বসছে, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তলাক। দেখছেন নি কারবা বরে কি কয়, চাঁদের চেয়ে সুন্দর না হলে কি এখন কি হওয়ার কথা? তালাক হওয়ার কথা না? কথা না কথা। সব মুফতি কয় তালাক হয়ে গেছে। এই তোর বউ কি চাঁদের চেয়ে সুন্দর রে? না, তুই তলাক, বউ তলাক। সবাই কয় তলাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে গেল, হুজুর এখন কি করতাম? কি কইছ? আমি বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। আচ্ছা যাও, তালাক হয় না, বাদ যাও, সোজা বাদ যাও। সুবহানাল্লাহ বলেন। আরে তালাক হয় নাই, বলেন কি হয় নাই? যাও বাদ যাও। সমস্ত ওলামা একরাম সমালোচনা শুরু করছে, কইলুটা কি? আমরা কইলাম তালাক হইল, আর উনি কই তালাক হয় না। তোকে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তো মানুষকে তাদের চেয়েও সুন্দর করে বানিয়েছি। কি? আমি তো মানুষকে পৃথিবীর সব কিছুতে সুন্দর বানিয়েছি, অবশ্যই তার বিবি চাঁদের চেয়ে সুন্দর। কি তাহলে সুদানের ওই বেডিও চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আমি
ইনার বাসায় যেতেছি, মক্কা শরীফ থেকে গাড়িতে উঠছি, প্রাইভেট গাড়ি, আরে লোকাল গাড়িতে। আমার সামনে এক বেডি বসে, বেডি এভাবে হাতটা ধরে রেখেছে কি সাথে, হ্যান্ডেলের সাথে। বেডির বোরকার এটা পড়ে গেছে, এখন বেডির এইটা আর বোরকা একরকম, হুবহু একরকম। বুঝে নাই কথা কি বলছি বলে, বেডির হাতটা আর বোরকাটা কি হুবহু একরকম। আমি খেয়ালই করতে পারতেছি না, আপনার হাত দেখা যায় না, বোরকা দেখা যায়। আচ্ছা, তো কালো রঙের ডিব্বাটা কি পরিমাণ মাইকছে ওখানে কন্ত, হ্যাঁ ডেকোরেশনটা কি পরিমাণ, কালো রঙের ডেকোরেশন, ডেকোরটা কেমন করছে ওই জায়গার মধ্যে। কিন্তু এই বেডি চাঁদের থেকে সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য ফতোয়ায় স্বামীর মধ্যে একটা আশ্চর্য কথা আছে, ফতোয়ায় স্বামীর মধ্যে একটা আশ্চর্য জিনিস আছে। কি জিনিস? আজীব বিষয়, আশ্চর্য বিষয়। কেউ যদি কয় আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কাফের, নাউজুবিল্লাহ বলো। কেউ যদি বলে আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কি, এই মাসালাটা কি হয়? পৃথিবীর যে কোনো মহিলাই সে বিয়ে করুক, সে কাফের হবে না। কি লিগা? আল্লাহ তাআলার ওই আয়াতের কারিমা, আল্লাহ তাআলার ওই আয়াতের কারিমা। বারহাল কেন বললাম কথাগুলো, এত কথা কিনে হযরত ইমাম আজম কি জিজ্ঞেস করলেন, তোমার জীবনে জিকির করতে করতে কখনো চোখের পানি আসছে কিনা? কি জিজ্ঞেস কন? হুজুর একবার আসছিল। যাও বিবি, তলাক হবে না, যাও। তাইলে মাঝে মাঝে রাতের অন্ধকারে জিকির করা দরকার না দরকার না? দরকার না দরকার না? আপনি বলবেন হুজুর এই ইবাদতগুলোর কথা আপনি ওয়াজ করেন, আমরা তো ওয়াজ করি কুল পাই না, আমিন জোরে করবো না আস্তে করবো, কথা ওয়াজ করি কুল পায় না, আমিন জোরে করবো না আস্তে করবো, ওয়াজ করি কুল পায় না। আমার এগুলো বুঝে ধরে না। কি করছি কনছে, এটা ওয়াজ করি কুল পায় না। হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবে, এটা ওয়াজ করি কুল পায় না। ওয়াজের বুঝে আর বিষয় নাই। হ্যাঁ, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল আলামিন বলেন, হাবিব রাতে উঠুন, একটু তেলাওয়াত করুন আর একটু জিকির করুন। ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। বান্দারা, রব কি বুঝাতে চেয়েছেন? আমাদের মতো শুকনো দিলের মানুষগুলো আমরা জীবনেও বুঝবো না। রব যেন বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, আয় ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া। একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলোকে ছেড়ে দিয়ে, একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলো বাদ দিয়ে, একটু সময়ের জন্য স্ত্রীর ভালোবাসাকে পিছনে রেখে দাও, একটু সময়ের জন্য ছেলে মেয়ের ভালোবাসা পেছনে রেখে দাও, একটু সময়ের জন্য ব্যবসা বাণিজ্য পেছনে রেখে দাও, একটু সময় তুমি শুধুই আমাকে দিয়ে দাও। কি কেউ যদি এই আয়াতটার তাফসীর কেউ যদি একটানা 40 দিন পরে শেষ হবে না, সুবহানাল্লাহ বলেন। 400 দিন পড়লে শেষ হবে না, 400 দিন। এটা রব কি বুঝাতে চেয়েছে? আমি আজ থেকে 3-4 বছর আগে পড়ছিলাম, হারামের এক সফরে তাফসীরে কবির থেকে পড়ছিলাম, আর এবার আমি অসংখ্য কিতাব থেকে পড়ছি। যেটা পাইছি সেটা থেকে পড়ছি, যেটা পাইছি সেটা থেকে পড়ছি। কিন্তু আপনাদেরকে বুঝাবার মতো যোগ্যতা আমার কথা। আমরা যা শিখে আসি স্টেজে বসলে সব খায় ফেলি, বলে যাই। রব যেন বলেন জিকির করো, একটু জিকির করো। আর জিকিরের সময় সারা দুনিয়ার সব মাখলুকাতকে পেছনে রেখে শুধু আমাকে সামনে রাখো। আমাতে তুমি মিশে যাও, আমাতে মিশে যাও, একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ। যেন এমন হও তুমি আমি হয়ে যাই, আমি তুমি হয়ে যাই, তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি।
সুবহানাল্লাহ বলে না। কিসে কেমনে বলবে এটা বুঝাবেন কাকে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এই শব্দ যে কাউকে বুঝাবে না, বুঝেন না মানুষ এখন নাই দুনিয়া। এই মানুষগুলো চলে গেছে, এই মানুষগুলো চলে গেছে। হযরত নানুপুরি কেমনে তাবাত্তুল করছিলেন, কেমনে তাবাত্তুল করছিলেন? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, বলেন সবাই বলেন বলেন বলেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি না একটু সময়ের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার সাথে লো লাগাও, আমার সাথে দিল লাগাও। বলেন আমার সাথে কি লাগাও? আমার সাথে আত্মা লাগাও। হৃদয়ে শুধুই আমাকে রাখো, এভাবে তুমি আমাকে ডাকো যেন শুধুই তুমি আমার, আমি তোমার। বলেন তু মেরা মাই তেরা, বলেন না তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো একটু সম্পর্ক ছিন্ন করতে পারি না, এখন তো দোকান থেকে একটু সময় বাইর করতে পারি না, এখন তো মাসে একদিন ইসলামী মজলিসে দিতে পারি না, এখন তো মাসে 3টা দিন তাবলীগে দিতে পারি না, প্রতিদিন আধা ঘন্টা তো বের করতে পারি না। রব যেন বলেন তুই অচিরেই কিন্তু আমাকে টাইম দিবি, লেকিন তখন আর আমি নিতাম না। বলেন না তখন আর আমি কি, তখন কিন্তু আমি আর নিতাম না। কবরে কিন্তু তুই আমারে টাইম দিবি কি, তখন কিন্তু আমি কি, আমি নিতাম না, তখন আমি তোরটা নিব না। বলেন তখন আমি তোরটা কি, আমি তোরটা তখন নিব না। কেমনে বলছি? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাবতিলা তাবাত্তুল থেকে মাফউলে মুতলাক, মাফউলে মুতলাকের আকালে মেকদার কদ্দুর, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা 1 জাররা হইলেও হয়। সুবহানাল্লাহ। এখন তো তোর কাছে আমি 1 জাররা চাইতেছি, 1 জাররা চাইতেছি, একটু সময় চাইতেছি, একটু সময়। তুই আমার এখন একটু দিতে পারিস না কি? তুই বাথরুমে দিতে পারিস 3 ঘন্টা। আমাদের মেয়েদের সময় সবচেয়ে কোন জায়গায় বেশি যায়? পাকঘরে এবং ওয়াশরুমে। বলেন মোবাইলে মানে 1-2 টাইম কেমনে দেয়, মানে 1-2 টাইমও যেন জীবন থেকে কিনা হয়। কথা কান হাইকমান্ডে বসে বসেও পেপার পড়ে, 1-2 টাইমও যেন জীবন থেকে নষ্ট না হয়। বুঝো নাই কথা, সময়ের কি পরিমাণ হেফাজত করছে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, বলেন পড়েন পড়েন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে আমাদের চরমনের বন্ধুরা হালকায় জিকিরে এলান দেয়, এখানে বসার টাইম নাই। তবলিগের বন্ধুরা গাছের এলান দেয়, এখানে বসার টাইম নাই। বাস্তব না বাস্তব? ইসলামী মজলিসে এলান দেয়, বসার টাইম নেই, টাইম নেই, কম না কি নেই। যখন আমার মাহফিল খুব বেশি ছিল না, সপ্তাহে 1টা, সপ্তাহে 2টা এমন মাহফিল ছিল। মাঝে মাঝে যেদিন দেখতাম যে সপ্তাহে 3টা মাহফিল, কলিজা কাঁপতো, কেমনি 3টা মাহফিল করুন। মাহফিল করলে বুক ব্যথা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়। আল্লাহ কেমনি 3টা মাহফিল করুন। তা আল্লাহ কয় খাড়া, এক সপ্তাহে তোকে দিয়ে 20টা করা কি। তখন বড় অবসর ছিলাম, বড় ফাঁকা ছিল সময়, জীবনের ফাঁকা সময় ছিল। তো মাগরিবের নামাজ পড়া, তা আলহামদুলিল্লাহ দামতি মাগরিবের নামাজ পড়া 6 রাকাত তাওয়াবিন পড়া একটু জিকির করতাম। একটু কি করতাম? মসজিদটা ছিল একটু বড়, মাঝে মাঝে ডর লাগতো, একলা যে মাঝে মাঝে কি লাগতো, একা ডর লাগতো। তো দামতির বিশ্বাবুজুর দামাত রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের জায়গায় বৈশা, ইমামের পেছনে মুসল্লায় বৈশা হুজুর নামাজ পড়তেন, জিকির করতেন এশা পর্যন্ত।
আর আমি ওই মসজিদের কোনায় দক্ষিণ পাশে বাতাস লাগে এই কোনায় দাঁড়ায় দাঁড়ায় পড়তাম, ডর লাগতো মাঝে মাঝে। আজীব কথা, 6 রাকাত আওয়াবিন পইরা পুরা আলহামদুলিল্লাহ 6 তাসবিহ পইরা জিকির আজকাল সব কইরা যখন বাইরে আসতাম দেখতাম আমার কলিগরা এখনো মাঠে দাঁড়ায় গেছে। মনে হয় বুঝেন না কি বলতেছে। তারা কি কোথায় দাঁড়াইতেছে? কি করতেছে? দুজনে গল্প করতেছে, গল্প গুজব করতেছে। তখন মোবাইলেরও এই দৌরাত্ম ছিল না, তখন তো বড় মোবাইল কি ছিল না। পুরো মাদ্রাসায় মোবাইল ছিল একটা দামতির হিসাবের। পরে আমার প্রথম মোবাইল এসে মানে চাইতো হয়তো মোবাইল, বুঝেন না? আজীব বিষয়। তো এই মানুষগুলো বাইরে দাঁড়ায় থাকতো, কিন্তু এরা সালাম ফিরে 2 রাকাত কোন রকম পড়ে কিন্তু একটা দৌড় দিছে। বুঝে নাই কথা, মানে খুব ব্যস্ত, খুব কি, কিন্তু এখন ব্যস্ততা কোথায় গেছে? গল্প গুজরের মধ্যে গেছে। এবার আলহামদুলিল্লাহ তাসবিহাত পড়া এবার রুমে আসতাম, এবার রুমে এসে মোতালা শুরু করতাম। এবার এশার আজান দিত তো ছুটতাম, আবার এশার নামাজ, এবার এশার নামাজে ছুটতাম। লেকিন এবার বাইরে এশার আজান দিছে, বাইরে দেখছি তারা গপ মারে। তারা কি মারে? গপ মারে। এরকম গপ মারে এরকম মানুষ এই দেশে আছে না নাই? কতজন আছে? হ্যাঁ, হাজার হাজার আছে না নাই বলে? লেকিন রবকে দিতে পারলো না 5 মিনিট। বাস্তব না বাস্তব? যাদের টাইম আছে মাগরিব পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যেমন আজকে আমি মাগরিব পড়ছি এক জায়গায়, আমি যদি এখন 6 রাকাত আওয়াবিন পড়তাম ওখানে, তা আমরা এখন আমার মাহফিলের কি অবস্থা হইতো? আপনারা কষ্ট পাইতেন না? আজকে তো তাহলে যাদের বিশেষ কাজ আছে, বিশেষ কাজের দিন থাক, যেদিন বিশেষ কোনো কাজ নাই সেদিন পারবো না ইনশাআল্লাহ। 6 রাকাত আওয়াবিন পড়বেন, মাগরিব পরে 6 রাকাত নফল, বলেন মাগরিব পরে 6 রাকাত নফল পড়বেন তো? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে 6 রাকাত, রাসূল বলেন ফালাহু 12 সানাতান, 12 বছরের নেকি রব তাকে দিয়ে দিবে। সময় হবে? হবে ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন, করবেন ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? আল্লাহ তৌফিক দান। এরপরে রাসূল বলেন 2 রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত তাহাজ্জুদ যদি সুযোগ হয় 2 রাকাত তাহাজ্জুদ, 6 রাকাত তাহাজ্জুদ। আল্লাহ নবী বলেন তাহাজ্জুদ কি জানো? এটা হলো সমস্ত নেককারদের চিহ্ন, সমস্ত নেককারদের কি চিহ্ন। আর কি জানো? এটা না গুনাহগুলোকে মুছে দেয়, গুনাহগুলোকে কি করে? মুছে দেয়। আর কি জানো? এটা না শরীরটাকে সুস্থ করে, শরীরটাকে কি করে? আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবি, সে যখন বলে 4টার সময় উঠবেন তখন উঠে যা। কথা কন। কালকে যদি জাহাঙ্গীর কবি বলেন নারিকেল পাতা খেলে আপনি সুস্থ হবেন, কালকে থেকে নারিকেল, এদেশের নারিকেল গাছের পাতা একটাও থাকবে না। বাস্তব না বাস্তব? আবার একজনকে বলবে জানো কে বলেছে? ডাক্তার সাহেব বলেছে, তার হায়াতের মধ্যে বরকত দান করে। এই ডাক্তারের কিছু একটা মানলে আমার ফায়দা হয়ে যায়। মাঝে মাঝে কেউ একটা কয় ডাক্তার সাহেব বলছে এটা করলে ফায়দা, তা আমার ফায়দা হয়ে যায়। আমি দেখি আমার উপকার হয়। আমার কি হয়? লেবুর রস খাইবা ফায়দা হবে, আমার ফায়দা, আমার কি হয়? তো আজীব বিষয় হলো ইনি একটা কথা বারবার বলে, ফাস্টিং ফাস্টিং ফাস্টিং, রোজা রোজা রোজা। কি বলে? এখন তো মাশাআল্লাহ রোজা রাখা শুরু হয়ে গেছে। মেদ বুড়ি এখন কি করি? রোজা রাখো, রোজা রাখো। কি রাখো? তো রাসূল যে বলছেন রোজা রাখতে। হ্যাঁ ঠিক আছে। তো খানা কন্ট্রোলের জন্য উনি এখন রোজা দিছে, এখন উম্মত রোজা রাখা শুরু করছে। তো কে কইছে? ডাক্তার জাহাঙ্গীর কবির কইছে। বুঝে না কথা। হ্যাঁ, ডাইটিং এর লাগে। তাহলে আমরা রাসূল বলেছেন এই জন্য করবো, বলেন
তাহলে ফজরের আগে ঘুম থেকে কেন উঠবো বলেন? আচ্ছা, ফজরের পরে ঢাকা ফারকে হাঁটার লাগা কিছু মানুষ ঘুম থেকে উঠে কিনা? হ্যাঁ, উঠে কিনা? এখন এই উঠা যদি ফজরের নামাজের জন্য হয়, হ্যাঁ, দুনিয়া কদ্দুর হইলো, আখরাত কদ্দুর হইলো? দুনিয়া যে দূর হওয়ার দূর হইলো, আর আখরাত পুরো হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। সহজ বাংলায় তরজমা করলে তরজমা হবে, তুমি না আমাকে কিছু টাইম দিও, তুমি আমাকে কিছু কি দিও, তোমার শত ব্যস্ততার মধ্যে আমাকেও কিছু দিও। আপনি যদি জোহরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসেন, 4 রাকাত সুন্নত করলেন, এবার দেখবেন আপনার কাছে 20 মিনিট সময় আছে, আছে না? এবার যদি আপনি আল্লাহকে 20 মিনিট সময় দেন একান্ত নিরিবিলি, কেমন হবে? হবে না? হবে না? আপনি নিয়ত করেন না তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমি তাবাত্তুল করছি, আমি এখানে একাকী রবকে কিছু টাইম দিচ্ছি। এই সময় জিকির করেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি বাসে বসছেন, এখন কি কাজ? হ্যাঁ, এখন কাজ আছে একটা, মোবাইল টিপা। যেই জালেমে এটা বানাইছে, ওই জালেমের আখিরাতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই জালেমে এটা বানাইছে, আর যেই জালেমরা এটার মধ্যে গান লোড দিছে, যেই জালেমরা এটার মধ্যে ছবি লোড দিছে, বলেন না, তাদের অবস্থা কি দাঁড়াবে হাসরের ময়দানে? ভয়াবহ। এই জন্য মোবাইলে গান লোড দেওয়ার ব্যবসা জায়েজ হবে না। কি বলছি বলেন? মোবাইলে ছবি লোড দেওয়ার ব্যবসা কি হবে না বলেন? স্পষ্টত এটা হারাম হবে। এটা কি হবে? এরকম দোকানও তো আছে মনে হয় প্রচুর। এই দোকান হারাম, মানে এই দোকান কি, যে এই দোকানে গান লোড দেয় না, এই দোকানে কেউ যায় না। কি ভাই, যেই দোকানদার 20 টাকা নিয়ে 50 টাকা নিয়ে মেমোরি লোড দিলেন, মেমোরি কি দিলেন, লোড দিলেন, ওই দোকানদার এই মেমোরি দেখে যতজন গুনাহ করলো, আপনি এতজনের ফিডে আপনি একা খাওয়ার জন্য রেডি থাকেন। নাউজুবিল্লাহ বলে না? বাস্তব না বাস্তব? যে এই মাসালা মনে হয় শক্ত হয়ে গেছে, হ্যাঁ শক্ত হয়ে গেছে। এরকম এরকম ব্যবসায়ী আছে না দেশে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এরপর আয়াত কি? এবার আমি যেন বললাম আল্লাহ আপনার জিকির করব, আপনার জিকির করব, আপনার জন্য একটুখানি ফারেক হয়ে আপনাকে একটু সময় দিব। আপনি কেমন? রব বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযুহু ওয়াকিলা। তুমি আমাকে টাইম দিয়ে ঠকবা না, আমি জানো না আমি কে, আমি মাশরিকের রব, মাগরিবের রব। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাগরিবেরও রব, সূর্য যেখান থেকে উঠে আমি সেটারও রব, সূর্য যেখানে ডুবে আমি সেটারও রব। লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কেউ নাই, তুমি যারা টাইম দিলা তিনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমারে সময় দিলা, তুমি যে আমাকে ডাকলা, আমাকে সময় দিলা, আমার জিকির করলা, আমারে সময় দিলা, আমি ছাড়া মনে রাখো আর কেউ নাই, আমি ছাড়া মনে রাখো আর কি। এবার কি বলেন? ফাত্তাখিযুহু ওয়াকিলা, তুমি না আমাকে বন্ধু বানাতে পারো। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে বন্ধু বানাও, বলেন তুমি আমাকে কি বানাও? তুমি আমাদের বন্ধু বানাও। কেমনে বন্ধু বানাইবো?
জিকিরের মাধ্যমে। কেমনে বন্ধু বানাইবো? তেলাওয়াতের মাধ্যমে। কেমনে বন্ধু বানাবা? রাতে জাগার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি আমারে বন্ধু বানাও। বলেন বলেন বলেন। ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি তাকে বন্ধু বানাও। ফাত্তাখিযহু ওয়াকিলা, এরপরে কি? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তুমি এইগুলো করতে গিয়া যদি মানুষ তোমাকে সন্ত্রাসী বলে, মানুষ তোমাকে জঙ্গি বলে, মানুষ তোমাকে এটা মৌলবাদী বলে, হ্যাঁ মৌলবাদী ফান্ডামেন্টাল বলে, মানুষ তোমাকে মৌলবাদী বলে, মানুষ তোমাকে কি বলে? সন্ত্রাসী বলে, মানুষ তোমাকে এটা বলে সেটা বলে। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তুমি শুধুই সবর করো। শুধু কি করো? ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, ভালো ভালোই রেখে দাও। তুমি না আমারে বন্ধু বানাও, এদেরকে ছেড়ে দাও। এরপরে কি? এরপরে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহহিলহুম কালিলা, আর এই সমস্ত মানুষগুলো যারা মিথ্যাবাদী, যারা মিথ্যাবাদী ধোঁকাবাজ, বলেন না, যারা মিথ্যাবাদী ধোঁকাবাজ। আপনি কি বলেন? যারা আমাদেরকে মৌলবাদী বলে, আসলে এরা কি চায়? এরা বুঝে, এরা বুঝে, ওরা যে বাটফার এরা বুঝে, আর আমরা যে এদেশকে ভালোবাসি এরা এটা বুঝে, এটা বুঝে। লেকিন এই কথাগুলো কয় কি লেগা? শুধুই জনমতে আমাদের বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টি লেগা। বুঝেন নাই কথা। তা আল্লাহ কি কয়? সবর করো, আর এদেরকে আমার উপরে ছেড়ে দাও। এদের উপরে কি? ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিন, এদেরকে আমার উপরে ছেড়ে দাও, এদেরকে আমার কাছে ছেড়ে দাও। আমি বুঝবো, আমি দেখাবো মজা, আমি দেখাবো মজাটা, আমি বুঝাবো মজাটা, আমি বুঝাবো। কথা দূর চলে গেছে, কথা দূর চলে যাচ্ছে, কি হয়? একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, কতবার যে কোরআনে কারীম ওয়াযকুর ইসমা রাব্বিক বললেন, কতবার বললেন কোরআনে, কতবার? ওয়াযকুরু কামা হাদাকুম, কতবার বললেন? ফাযকুরুনি আযকুরুকুম, কতবার বললেন? ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, কতবার বললেন? কতবার বললেন জিকির করো, এই কথা কতবার বললেন? কতবার বলছেন? কতবার? কতবার বললে আমরা করতাম? বাবা 3 বার বলে কি কয়? পুরো 70 বার ডাকলাম, শুনলি না যে? কোন না ডাকছে কয়বার? 3 বার। দমক দিতে কয়বার? 70 বার। কিন্তু তোরা 100 বার ডাকলাম, তুই তো শুনলি না। কিন্তু ডাকছে কয়বার? 3 বার 4 বার ডাকে কি কয়? তা আল্লাহ কইছে কয়বার? ওয়াযকুরুল্লাহ বলছে কয়বার? এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 300 বার জিকির করে, প্রতিদিন 300 বার, আমি আশা করি সে না বেশি বেশি জিকির করনেওয়ালা হয়ে উঠবে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। এবার 300 বার পড়লেই তো বেশি বেশি বলা, এবার এই লোকটা অবশ্যই বেশি বেশি বলা হবে, ডাবল হয়ে। আর যদি আরো ডাবল হয়, আরো বেশি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি 100 বার হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি 100 বার হয়, পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বে? আসলে পড়া দরকার ইনশাআল্লাহ। যে অবস্থা, আমি আজকে বয়ান করছি, আজকের দিনে আমি এই 3টা বয়ান আমার শেষ হলো, আমি আওয়াজ লাগাইতেছি, আপনারা ইনশাআল্লাহ করে কি বলেন না? ইনশাআল্লাহ। আমি তো বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার তো আওয়াজ নাই।
বেশি জোরে দিতে হবে না, বেশি জোরে দেওয়া কোনো উদ্দেশ্য না, বেশি জোরে বলা কোনো উদ্দেশ্য না। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, কতবার? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। কে পড়বে? কার শুরু হবে? কার শুরু হবে? আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবার এখন চেষ্টা করি, প্রত্যেকবার আমি বিমানের সফরে আমি বিজনেস ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসে সিট নেই, শুধু এই 6টা ঘন্টা আল্লাহকে একলা দেওয়ার লাগে। সুবহানাল্লাহ বলো, কিল্লে বিজনেস ক্লাসে সিট নেই, পারি না মোটেও। আচ্ছা বলছি, তাবাত্তুলের সুযোগ ওখানে আর কারোর কোনো শব্দ নাই, 6 ঘন্টা পিন পতন নীরবতা, হ্যাঁ একদম। আমি কি আল্লাহ, আমি ওটারে 40,000 টাকারে বাড়তি দিয়ে আমার 40,000 টাকা বাড়তি দিতে হয় টিকিটের লেগে, এটারে জায়েজ করি এভাবে, আল্লাহ 6টা ঘন্টা আমি আপনাকে দিব, একা কি ব্যাস একা দিয়ে দাও। এবার তসবিটা হাতে লাও, গাড়িতে উঠছো তসবিটা হাতে লাও, শুরু করে দাও জিকির। বিমানে উঠছেন শুরু করে দেন জিকির, সিএনজিতে বসছেন শুরু করে দেন জিকির, কম না ইনশাল্লাহ। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? দুরূদ শরীফ কতবার? 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, আমার দুরূদ শরীফের একটা কিতাব আছে, 57টা ফজিলত গুণে গুণে লেখা আছে, একবার পড়লে একবার। যদি এই কিতাবগুলো পড়তেন, যদি দোকানে এই কিতাবগুলো রেখে দিতেন, মাঝে মাঝে দিনে 5 মিনিট করে পড়তেন, 5 মিনিট 5টা মিনিট করে পড়তেন, আল্লাহ কোথায় কিতাব? 5 মিনিট করে যদি কিতাব পড়তেন, 5 মিনিট, যেই পৃষ্ঠা যেমন আমি আন্দাজে একটা পৃষ্ঠা খুলবো, দেখেন আমি আন্দাজে খুলবো, দেখেন তো কি লিখছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমলনামা যারা লিখেন সেই সব ফেরেশতা ছাড়াও আল্লাহ তাআলার একদল বিচরণকারী ফেরেশতা রয়েছে, তারা যখন এমন সম্প্রদায় পান যারা আল্লাহ তাআলার জিকির করছে, তখন একজন আরেকজনকে ডাকেন, তোমাদের এই অভিষ্ট লক্ষ্যের পানে দৌড়ে ছুটে আসো। সেই পৃষ্ঠা আপনি খুলবেন, এই পৃষ্ঠা দামি দেখছেন, আরেক পৃষ্ঠা খুলি, আরেক পৃষ্ঠা খুলি, আরেক পৃষ্ঠা খুলি, দেখেন হযরত উবাই ইবনে কাব বলেন, মুমিনের অন্তরে অবস্থিত তার নূরের উপমা হলো তার মারিফত, মহব্বত এবং তার প্রতি ঈমান ও জিকিরের সেই নূর যা তিনি বান্দার হৃদয়ে জমা রেখেছেন। জিকির মানে হলো আল্লাহর নূর। জিকির মানে কি? জিকির মানে হলো নূর, আল্লাহর নূর। জিকির মানে কি? জিকির মানে আল্লাহর নূর। যে পৃষ্ঠা খুলবেন, আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি, যে পৃষ্ঠা খুলবেন এই পৃষ্ঠা দামি, কি পরিমাণ মহামূল্যবান কিতাব। আল্লাহ সাইয়্যিব বলেন, ফিল কালিমি তাইয়্যিব, আল্লাহ তাআলার অপার অনুগ্রহের বাড়ি ধারা। নেন না, কিনে নেন না, পারলাম না তো আমি ফ্রি দিতে তো আর পারলাম না, কিনে নিয়ে যান, নিয়ে পড়েন, একটু পড়েন, একটু পড়েন, একটু পড়েন, কি কইছি কর, একটু পড়েন, একটু পড়েন। কবে পড়বেন? মওতের পরে। কবে? এখন থেকে, from today, from this moment, from this moment, এই মুহূর্ত থেকে। ঠিক, আরো কিতাব আছে, প্রতিটা কিতাব পড়বেন, প্রতিটা কিতাব 1 টাকা পৃষ্ঠা পড়বেন,
হৃদয় দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিকির করবো তো ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার, দুরূদ শরীফ কতবার, ইস্তিগফার কতবার। এবার শেষ না আরো চলবে? এবার 600 বার শেষ করলেন। এবার টাইম আছে, আবার শুরু করেন 600 বার, আবার শুরু হবে 600 বার, আবার শুরু হবে 600 বার। বলেন না, বলেন না। আপনারা কইতে পারেন না আবার শুরু হবে 600 বার। সব ওয়াজ আমি করতাম কা, আবার শুরু হবে 600 বার। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলি, আমার মা জীবনে কি পরিমাণ জিকির করছে আল্লাহ ছাড়া 24 ঘন্টা জিকির করছে। রান্না করতে করতে জিকির, আলু করতে করতে জিকির, মধুর আওয়াজ দিয়া আলু করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতো মার জিকির, চলতো চলতো চলতো। তরকারি করতে করতে দেখতাম জিকিরও চলে, পানিও পড়ে। এদিকে গড়ায় গড়া মুক্তার মাথার মতো পানি পড়তেছে, আর এদিকে জিব্বাটা নড়তেছে, কাঁথা সিলাইতেছে জিকির, পাটি বানাইতেছে জিকির। আপনি দেখছেন? আপনার নানি শাশুড়িকে দেখছেন? আমার মান না পেলে কি পরিমাণ জিকির করছে জীবনে, কি পরিমাণ জিকির করছে, আর কি পরিমাণ চোখের পানি দিছে। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা বানায় দেয়, ফিকিরওয়ালা বানায় দেয়, রোনেওয়ালা বানায় দেয়। বলেন রোনেওয়ালা, রোনেওয়ালা, জিকিরওয়ালা, ফিকিরওয়ালা, রোনেওয়ালা বানায় দেন। আর বানাইছি, নিজেরা বানাইছি শুধু পেটওয়ালা, শুধু পেট, শুধু পেট, শুধু পেট। পেটের ঠিকানা হলো বাথরুম, পেটের ঠিকানা হলো, দেখেন, বলেন পেট, বাথরুম, কবর, জাহান্নাম। এবার বলেন দিল, দিল, আরশে আজিম, কবর, জান্নাত, বেহেশত, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের এক বুজুর্গ ছিল, চকরিয়া বাড়ি ছিল, কাকরালের মুরব্বী ছিলেন হযরত মাওলানা মুজাম্মিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। চকরিয়া বাড়ি ছিল। কোথায় বাড়ি ছিল? ইনি একবার বয়ান করতেছিলেন কাকরাইলে, বলতেছে সারা পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা পেট, আর নবীদের তালিমাতের আখেরি ঠিকানা দিল। আর পেটের ঠিকানা, পেট হলো ডাউন, ডাউন, ডাউন। পেট শুধু নিচের দিকে যায়, পেটে যা দিবেন নিচের দিকে যায়, আর দিনে যা ঢুকাবেন সব উপরের দিকে যায়। পেটে দিবেন কোথায় যায়, আর দিনে দিবেন কোথায় যায়। আর পেটের লেগে, নিচের দিকের লেগে এত চেষ্টা। কি নিচের দিকের লেগে কি পরিমাণ চেষ্টা, অফুরন্ত। আর উপরের দিকের লেগে, নূর মসজিদে এক মুরব্বী ছিল, বুড়ো মানুষ ছিলেন। উনি বলতেন আমাদের জিন্দগির ঠিকানা হলো দুনিয়া, দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। আর উচিত ছিল আখিরাত ঠিকঠাক, দুনিয়া টুকটাক। উচিত ছিল কি? আখিরাত কি, দুনিয়া কি? জোরে কয় না। দুনিয়া কি, আখিরাত কি? হযরত আলী, ঘরে খাবার নাই। হযরত ফাতেমা বললেন ঘরে তো খাবার নাই। বলে আচ্ছা দেখি কোথাও কাজ পাই কিনা। তো গেলেন, দেখে ইহুদি বালতি দিয়ে পানি তুলতেছে। বালতি দিয়ে কি তুলছে? তো যাই বলতেছে, ইহুদি আমি যদি তোমার বালতি দিয়ে পানি তুলে দিই কি দিবা আমাকে? এক বালতি পানি তুলবা, এক মুঠ খেজুর দিব, এক মুষ্টি খেজুর দিব। আচ্ছা এক বালতি দিলে কত? এক মুষ্টি খেজুর দিবা। ঠিক আছে। এবার এক বালতি পানি তুলে এক মুষ্টি লইছে, এক বালতি তুললে এক মুষ্টি দাও, এটা আমার। আরেক বালতি তুলছে, এবার এক মুষ্টি দাও, এটা ফাতেমা। আরেক বালতি তুলছে, এবার এক মুষ্টি দাও, এটা হাসানের। আরেক বালতি তুলছে, এক মুষ্টি দাও, এটা হোসাইনের। আমার 4 মুঠ হয়ে গেছে, আমার আর লাগবে না, আমি আর পানি তুলব না। এবার ইহুদি বুঝছে এটা তো আলী,
এটা তো বুঝছে, এটা তো আখিরাত বুঝছে। দুনিয়া টুকটাক, আখিরাত কি? এবার কই শুনো, এবার যদি এক বালতি তোলো 4 মুঠ দিব, 4 মুঠ, আমার লাগবে না। যাও, এবার যদি এক বালতি তোলো 1 বালতি দিব, আমার লাগবে না। তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বুঝছিল আখিরাত? আচ্ছা, যদি আমারও প্রস্তাব করতো তো আমি কি করতাম? আজকের এই সুযোগ আর জীবনে হারানো যাবে না। কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় দুর্ভিক্ষ, মদিনায় কি তো হযরত ওসমান কি করছে? 100 উট খাবার নিয়ে আসছে মদিনায়, বিভিন্ন আসবাব নিয়ে আসছে, ব্যবসায়ীদের যত আসবাব লাগে সব নিয়ে আসছে। তো মসজিদের নববীর সামনে লাইন ধরে দাঁড়া করাইছে। ব্যবসায়ীরা মনে করছে হয়তো ওসমান এগুলো কোনো কাফেলা বিক্রি করতে নিয়ে আসছে, তারা আজকে কিনবে আর পরে মদিনার দুর্ভিক্ষ বাজারে কি করবে? বিক্রি করবে। তো ওসমানকে বলে, ওসমান এটা কার? আমার। কই দিবা? প্রতিটা দ্রব্য 1 দিরহাম লাভে দিবা, 1 দিরহাম লাভে দিবা। কয় আমাকে আরেক মালিকে আরো বেশি দিবে বলছে। সুবহানাল্লাহ। বলে 2 দিরহাম দিবা, আরেকজনে আরো বেশি দিবে বলছে। তো 3 দিরহাম, আরেকজনে আরো বেশি দিবে বলছে। কে বললো? তারা ধরে নিয়ে আসো। কে বললো তোমাকে এত এই মালের দাম এত বেশি? কে বললো? দেখাও তুমি। না কইতাম না। সবাই গিয়ে বিচার দিছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান আমাদের কাছে মাল বেচে না, আরো বেশি দিবে বলছে। কেডা আরো বেশি দিবে বলছে? কোন তো ওসমান দিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, একজনে আরো বেশি দিবে বলছে। কে বলছে? কও না। কি এগুলো আমি বিক্রয়ের জন্য আনি নাই, এগুলো আনছি মদিনার মানুষের মধ্যে কি বুঝছিল বলেন? আখিরাত দুনিয়া কি? আমগো কি হয়েছে? যে বলে হ্যাঁ লাগে কি হয়েছে? কথা কম। দুনিয়া কি? ঠিকঠাক। আখিরাত টুকটাক। সবার জন্য আমরা বানাইছি দুনিয়া কি? ঠিকঠাক। আখিরাত কি বানানো উচিত ছিল? কি আখিরাত দুনিয়া টুকিটাকি। দুনিয়া তো করতেই হবে আমাকে, টুকিটাকি দুনিয়া করতে হবে। দুনিয়া একটু না করলে কেমন হবে? আমি খাবো কি? তাহলে দুনিয়া টুকটাক করে আখিরাত কি করবো? ঠিকঠাক রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে জামাত ছাইরা দোকান না, দোকান ছাইরা জামাত। ব্যবসায়ীরা সব ব্যবসায়ীরা কর কি কিটা কইলাম? তাহলে সুলা ছাইরা নামাজ না, নামাজ ছাইরা সুলা। রিক্সা লেখা থাকে নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার। কি কথাটা না লিখছে রে? আগে নামাজ তারপরে কি? তাহলে নামাজকে বলো না, আজকে বলো আমার কি আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা এই মাদ্রাসা প্রথম এক আল্লাহর বান্দা, ইনারা আমাদেরকে 24 শতক জায়গা দান করেন। এই বাড়িওয়ালারা 24 শতক জায়গা কি করেন? এরপরে এই জায়গার সাথে আমরা জায়গা কিনতে কিনতে আলহামদুলিল্লাহ 135 শতক জায়গা কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে এই ছোট্ট এই মসজিদ আমরা শুরু করি। এই যেখানে বসে আমরা আজকে কথা বলছি, এটা এই ছোট্ট আমরা মসজিদ বানিয়েছি শুধুই বড় মসজিদের ভূমিকার জন্য। বড় মসজিদের কি এই জন্য আলহামদুলিল্লাহ এখানে 35 শতক জায়গার উপরে আলহামদুলিল্লাহ মসজিদের কাজ শুরু হবে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে প্রথম সয়েল টেস্টের কাজ শুরু হয়ে গেছে। যে যেভাবে পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রথম ফ্লোর 9 ফিট পর্যন্ত, এই ফ্লোরটা হবে আমাদের ওস্তাদদের থাকার জন্য, ইমাম মুয়াজ্জিন থাকার জন্য আবাসন, এরপরে ওযুখানা, এরপরে ইস্তিনজাখানা, এরপরে হলো মেয়েদের ওয়াজ শোনার জায়গা। বলেন
মেয়েদের কি ওয়াজ শোনার জায়গা, আর দোতলায় হবে পুরুষের মসজিদে পুরুষের নামাজের জায়গা। আলহামদুলিল্লাহ বলে কেমন হবে প্ল্যানটা? সুন্দর হবে কি না? ইনশাআল্লাহ নিচতলায় কয়েক হাজার মহিলা বসে ওয়াজ শুনতে পাবে। আমাদের আপাতত প্ল্যান হইল প্রায় 7,500 স্কোয়ার ফিটের ছাদ। কত? লক্ষ্মীপুরে আর আছে কোনো মসজিদ 7,500 স্কোয়ার ফিট? নাই, পুরো জেলায় আর নাই। আল্লাহ তাআলা যেন এই মসজিদ বানানো সহজ করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন তৌফিক দান করেন, সমস্ত আসবাব আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, আহবাব ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা মুখলিসিন জমা করে দেন, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ সয়েল টেস্টের পরেই আমাদের রিপোর্ট অনুযায়ী ইনশাআল্লাহ কাজ শুরু হবে। আল্লাহ তাআলা কবুল করেন। আচ্ছা, আল্লাহ কবুল। জি মাশাআল্লাহ। এই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা চারা গাছ, আমরা চারা গাছে একটু পানি দেওয়ার চেষ্টা করি। এটা মাদ্রাসা তো হয় নাই, কি হয়েছে বলেন? চারা গাছ। আল্লাহ জি জি সামান্য ছোটদের জন্য 350 ছাত্রছাত্রী আছে। কত ছাত্রছাত্রী? 350 ছাত্র। ওস্তাদ কতজন? 18 জন ওস্তাদ আছে, 350 ছাত্রছাত্রী আছে। বোর্ডিংয়ে কতজন খায়? হ্যাঁ, 190 জনের রান্না হয় প্রতি বেলা। চাল কত লাগে মাসে? কত বস্তা চাল লাগে? হ্যাঁ, মাসে প্রায় 30-35 বস্তা চাল লাগে। কত লাগে? আল্লাহ যেন সমস্ত ইন্তজাম করে দেয়, ইনশাআল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।